লেওড়া কি দেখে এ তো মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল তোমরা পরিষ্কার করনি নাকি? বেশি কেলামো মারি না, ওই ভরো। বল একটা 80-90 টাকা দিয়ে ক্রিম কিনে পরিষ্কার করতে পারোনি? তোমার তো মুখ কাচ্ছে বলে দিচ্ছি, ক্রিম কিনে পয়সা খাইলি কেন, ওটা জঙ্গল হইতে বলো। ভাল আমার ভরো ভরো, বেশি কেলামো মারি না, ভরো। কি ব্যাপার, নারকেল বেগমের এই 2-3 দিন থেকে কোনো দেখা সাক্ষাৎ নাই? ও কি 4 লাখ টাকা ভুলে গেল নাকি? এসো এসো নারকেল বেগম এসো। আজকে হাসার কিছু নাই, টাকা নিতে এসেছি। বসো এখানে বসো। হ্যাঁ বলো নারকেল বেগম। বলছি পয়সাটা দাও, অনেক কদিন তো হয়ে গেল। নারকেল বেগম তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না টাকাটাকে বেশি ভালোবাসো? এরকম চিন্তা ভাবনা করলে হবে না নারকেল বেগম, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। এখন এরকম কথা বলছো কেন তুমি? আমি তো তোমাকেই ভালোবাসি, আর টাকার কথা তো তুমিই বলেছিলে। আমার মেয়েকে তুমি রেপ কেসে ফাঁসাবে, দিয়ে আমাকে 4 লাখ টাকা দিবে, তাই বলেছিলে তুমি। আবার এরকম কথা বলছো কেন তুমি এখন? পরীক্ষা পরীক্ষা করছি তোমাকে। পরীক্ষায় তুমি পাশ করে গেছো নারকেল বেগম, পাশ করে গেছো। হেসো না, তোমার হাসি ভালো লাগছে না। ঠিক আছে, হাসা বন্ধ করে দিলাম। এবার কি করবে বলো? দুবো। 4 লাখ টাকা? শুধু কি টাকাই নিতে এসেছো? কেন, আরো কিছু দিবে নাকি? শুধু কি টাকালি চলে গেলেই হবে নারকেল বেগম? কাল রাত থেকে যে বাম্বুটা থারো হয়ে আছে সেটাকে ঘুম পাড়াবে কে? আমি আজকে ওয়াশ করতে দিতে পারবো না তোমাকে, মেন্স হয়েছে আমার। তাই নাকি? মেন্স হয়ে যেতে কি হয়েছে? মেন্স হলে কি করা হয় না নাকি? কোলা উল্টো চুদা, জানে না মনে হচ্ছে কিচ্ছু, জানো না মেন্স হলে পরে কইলে পেটে বাচ্চা চলে আসে। বাচ্চা হোক বাচ্চা হোক, বাচ্চা আমার একটা দরকার। বাচ্চা নিয়ে তুমি কি করবে? বাচ্চা আমার একটা দরকার, আমার এত বিষয় সম্পত্তি আছে, এগুলোর মালিক কে হবে? যে আমার পেটে যে ছেলেটা হবে তাকে মালিক করবে নাকি? আমার মন তো সেটাই চাইছে নারকেল বেগম। যা ভালো বুঝে করো তুমি, আমি আর কিছু বলতে চাই না তোমাকে। বলতে হবে না তোমাকে কিছু, ঘরে চলো। কি করবে কি ঘরে গিয়ে? সব সময় তোমার রস লেগেই থাকে বলো। ঢামনা চুদা, চলো। কেমন মারি, চলো চলো চলো, বেশি আর কি ভালো লাগে না, চলো। শুয়ে পড়ো শুয়ে পড়ো। তোমাকে নিয়ে বলার পারলাম না। ঢামনা চুদা, আমার হাসি লড়াইছে না। হ্যাঁ তাড়াতাড়ি ভরো। লেওড়া কি দেখে এ তো মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল তোমরা পরিষ্কার করনি নাকি? বেশি কেলামো মারি না, ওই ভরো। বল একটা 80-90 টাকা দিয়ে ক্রিম কিনে পরিষ্কার করতে পারোনি? তোমার তো মুখ কাচ্ছে বলে দিচ্ছি, ক্রিম কিনে পয়সা খাইলি কেন, ওটা জঙ্গল হইতে বলো। ভাল আমার ভরো ভরো, বেশি কেলামো মারি না, ভরো। ঢুকেছে। বাল আমার সাইড হয়ে গেছে, নিচে কাটটা ভরো। নিচে কাটা জাম হয়ে যাবে মারা। জাম নাই হালকা করে লাগিয়ে খেল মারো। বাবা রে, একবার ভরার সঙ্গে সঙ্গে টেনে নিলে তোরে মারা ভিতর দিয়ে। বেশি বকু না, লড়াও। আমার বড় লড়াইতে ভালো লাগে না, ভয়ে বসে থাকতে আরাম লাগে আমার। লড়াইতে হবে না, বসে থাকো তাইলে। ওরে আমার চিঙ্গু মুঙ্গু রে। বাই করলাম তো, তা বলছো? বাল তুমি কিছু বুঝো না। আমি বুঝি না। কি হইলো? বাল মুখ আমার উপরেটাই হচ্ছে, নিচেটাই ভরো। নিচেটা জাম হয়েছে। তারপর বাই করে ভরো। বেরিয়েছে। এবার ভরো। বারো চোদ্দ সব ফাটিয়ে দিল রে। ফাটবে না ফাটবে না। কথাবার্তা শুনে তো নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছি না রে আমি। কি আর করবো বল বন্ধু, সবই আমার এই পুরা ভাগ্য। পুরা ভাগ্য তো লোকের হয় রে বন্ধু, সে আমি জানি, কিন্তু তোর ভাগ্য যে একবারে কয়লার মতো পুরি কালো হয়ে গেছে রে। তুই বেঁচে আছিস কি করি রে বন্ধু? তোর জায়গায় আমি থাকলে আটাতে আর কিরাসিনে পাইল করে খেয়ে শুয়ে পড়তাম রে। কিন্তু আমার তো শুইলে হবে না বন্ধু, সে তো বুঝতে পারছি। এখন যতই ঝড় তুফান আসুক, আমার এই ভাঙা সংসারকে কিভাবে আমি জোড়া লাগাবো, আমি সেই চিন্তায় দৌড়ে বেড়াইছি। সংসারটা ভাঙার পেছনে মেন কার হাতে একটু বলতে পারবি বন্ধু আমাকে? আর বলিস না বন্ধু, এক 12 ভাতারিকে বিয়ে করি আমার জীবনটা কি তামা তামা হয়ে গেল। তাই নাকি মাঙের মাথা? হ্যাঁ রে ফেদা, তো বালির ছুরিকে বিয়ে করলি কি করে মারাইতে? ওই ছুরিকে বিয়ে করেছি বলি আজ আমার ছেলে আমাকে অপমান করে। নিজেদেরকে হয় নাকি মেয়েটা তোর? তুই বন্ধু হোস, তোর কাছে আর কোনো জিনিস লুকাবো না, সত্যিটাই তোকে বলছি। হ্যাঁ বল, যাকে আমি বিয়ে করেছি নারকেল বেগমকে, সেটা আবার আমার ছেলে শাশুড়ি হয়েছে। কি? ঠিকই শুনেছিস তো, ওটা আমার বিয়ান হয়েছে, আমি আবার বিয়ে করেছি। এই গুণাতে তেলাচোদার মতো কাজ করে ফেলেছি তো। কেন বিয়ানকে আবার বিয়ে করার কি দরকার? বিয়ান তো এমনিতে চিত হয়ে তোর কাছে শুয়ে পড়বে। তুই বড় ব্যাপারটা বুঝতে পারছিস না। এ ফেদা আমি সব বুঝি, বুঝিয়ে বলতো বড়া। বিয়ান ছিল বিধবা, আর আমারও বউ মরে গিয়েছিল, বুঝলি তো। আর আমারও একটু করার জন্য একটু শখ হচ্ছিল যে আমি এখন এই বয়সে মেয়ে কোথা পাবো, তাই বিয়ানকেই বিয়ে করলাম আমি বড়া, বুঝতে পেরেছিস? বিয়ানকে বিয়ে করে আগে আমার গাড়ে আজ ওরা ভাই ঢুকে গেছি বড়া। ও ফেদা, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি, সব মাল ঘরে ঘরে হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলছিস তো।
ওই ঘরে ঘরে বিয়েটা হয়েছে বলেই তুই কিছু করতে পারছিস না লাই। হ্যাঁ রে বাড়া, তুই যাকে বিয়ে করেছিস সে দেখতে শুনে ভালো। দেখতে ভালো বলেই তো আমি ফিদা হয়ে বিয়েটা করিস ওকে। দেখুন ফেদা খেছিস।